তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা অনেক দীর্ঘ, তবে আমি খুব অল্প সময় অল্প কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। ইসলাম শুধুমাত্র আল্লাহর হক আদায়ের নাম নয়। শুধু কিছু ইবাদত করলেন, নামাজ পড়লেন, জান্নাতে চলে যাবেন, এটা হবে না। বরং ইসলাম আল্লাহর হক, বন্দার হক, দুইটার সমন্বয়ে। নামাজ পড়বেন, মানুষের হক মেরে খাবেন, মানুষকে কষ্ট দিবেন, মানুষকে হয়রানি করবেন, মানুষের পিছনে লোক লাগাইয়া দিবেন, ইন্ধন যোগাবেন, হয়রানি করবেন, জানের ক্ষতি করবেন, মালের ক্ষতি করবেন, সম্মান নষ্ট করবেন। কাল্লা ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে জিম্মি করে, মানুষের উপর জুলুম করে নামাজ পড়ে জান্নাতে যাবেন, এই স্বপ্ন আজকের পর থেকে আর দেখিয়েন না, এটা মিথ্যা স্বপ্ন। আল্লাহ তাআলা নিজের হক নিজে মাফ করে দেন, বন্দার হক আল্লাহ সহজে মাফ করেন না, যে পর্যন্ত বন্দা নিজে মাফ না করে। কোরআনে কারিমে বন্দার হক সম্পর্কে প্রায় 1500 আয়াতে কারিমা আছে। কতশো? এই কথা বলবা না। কোরআনে কারিমে বন্দার হক সম্পর্কে আয়াত আছে 1500। তো আমি মাঝে মাঝে আমার ভাষায় বলি, যারা মানুষের হক নষ্ট করি, নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো, তো কবরে 1500 আয়াতের ফিডা কে খাইবে? আমি আমার মতো করি বলি, তোমারে ফিডার জন্য কত আয়াত রেডি? 1500 আয়াত। এই ফিডাগুলা কে খাইব ঠিক করো। একটা হলো ফিডার বিষয়বস্তু, আর একটা হলো ফিডা খাইব কে। ফিডার বিষয়বস্তু হলো বন্দার হক নষ্ট করা, এটা হলো ফিডার বিষয়। মানে কবরে গেলে অনেক কারণে ফিটবো, জাহান্নামে অনেক কারণে সেচবো, তার মধ্যে এক কারণ বন্দার হক নষ্ট করা। এখন এটা ফিডাটা কে খাইব, এটা ঠিক করেন, চিন্তা করেন বসি বসি, যে বন্দার হক নষ্ট করলে ফিডা খাইতে হয়, ফিডা কে খাইবে? বলেন, যিনি বন্দার হক নষ্ট করবে তিনি খাবেন। সন্দেহ আছে? 1500 আয়াত কোরআনে কারীম। আপনারা অল্প সময়ে সভাপতি সাহেবের বক্তব্য শুনছেন, উনি ভাই বোনের হকের কথা বলছেন, আরো অনেক কথা বলছেন। আজকে পৃথিবীতে ভাই বোনের সম্পর্কটা খুব দুর্বল হয়ে যাচ্ছে। বিয়ের পরে ভাই ভাই থাকে না, বিয়ের পরে ভাই খুব দ্রুত সময়ে তাড়াতাড়ি পর হয়ে যায়। আত্মীয়তা, ভাই বোনের যে রিলেশন, আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কে কোরআনে 32টা আয়াত আছে। জাহান্নামে যাওয়ার জন্য কয় আয়াত খেলাফ করা লাগে বলেন? 32টা আয়াত আছে কোরআনে কারীমে। আজকে আমাদের ভাইয়েরা দুনিয়ার সবকিছু করার সময় পায়, বোনের বাড়িতে যাওয়ার অথবা 1 মিনিট ফোন করে বোনের খবর নেওয়ার এই সময় পায় না। কথা বলেন। মা বাবা সম্পর্কে, আব্বা আম্মা, আব্বা আম্মা সম্পর্কে কোরআনে আয়াত আছে 27টা। এর মধ্যে 7টা আয়াত, যে 7টা আয়াতে বিষয়বস্তু একটা, আগে আল্লাহর ইবাদত, তারপরে মা বাবার সাথে সদাচরণ, এই মর্মে কোরআনে আয়াত আছে 7টা। কয়জন ছেলে আছে নিজের কর্মজীবনে, চাকরির জীবনে, বিয়ে শাদীর পরে মা বাবার প্রতি খেয়াল রাখে? আমি পরিষ্কার বলি, আমাদের দেশের ছেলেরা 2 বার জন্মগ্রহণ করে। বিয়ের আগ পর্যন্ত মায়ের ফ্যাট থেকে জন্মগ্রহণ করে, বিয়ের পরের দিন থেকে বোর ফ্যাট থেকে জন্মগ্রহণ করে। কি বেশি হইতেছে? বেশি হইতেছে? আমার থেকে সুন্দর আওয়াজের, সুন্দর ওয়াজ আর সুন্দর আওয়াজ এ আশা কেউ করিয়েন না, আমার কথাই এরকম। ভালো লাগলে শুনেন। আমাদের ছেলেরা কয়বার জন্মগ্রহণ করে বলেন? এটা আমি বলি, আমি আচরণের কারণে বলি। 1 বার জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে, আবার জন্মগ্রহণ করে বউ থেকে, বিয়ের পরে বউ। বিয়ের পরে কি মা আর বোর কথার মধ্যে যদি কি হয়, সংঘর্ষ হয়, মা আর বউয়ে যদি কি হয়, ঝামেলা হয়, তো দেখবেন সোরার ঘরে সোরা, ভিতরে ভিতরে বোর পক্ষে, আর কেউ তো আছে প্রকাশ্যেই বোর পক্ষে, ওর মার দরকার নাই। কথা বলেন। এটা এক মহা সমস্যা। এই মর্মে কোরআনে আয়াত 27টা। পরকালেও বুঝবেন,
কিছু উদাহরণ দিই, কথা যখন আসছে এই প্রসঙ্গে দুইটা উদাহরণ দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, তার এক প্রসিদ্ধ উক্তি আছে। তিনি বলছেন, কাসসিরু মিনাল আওলাদ, এই দুনিয়ার মুসলমান বেশি বেশি সন্তান জন্মাও, সন্তান বেশি জন্মাও। আল্লাহ কম দিছেন, তোমার বিবির সমস্যা আছে, তোমার সমস্যা আছে, এটা ভিন্ন কথা। আল্লাহ দিতে চান, তুমি শখ করি বন্ধ করতে চাও, কবিরা গুনাহ, হারাম। হযরত ওমর বলেন, কাসসিরু মিনাল আওলাদ, সন্তান বেশি বেশি জন্মাও। কেন? ফাইন্নাকুম লা তাদরুনা বিমান তুরযাকুন, কেননা তোমরা বলতে পারবা না কোন সন্তানের কারণে তোমাদের শেষ বয়সে রিজিকের ব্যবস্থা হবে, পরকালে নাজাত হবে। এখন তোমার যদি 1 ফিজ আর 2 ফিজ হয়, তো খাওয়াইলে 1 ফিজে খাওয়াইবো, লাথি দিলেও 1 ফিজে দিবে। আল্লাহ না করুন যদি খাওয়াই তো ভালো, যদি লাথি দেওয়া শুরু করে তো খাওয়াই না, আর পাইবে না। আমি পরিষ্কার বলি, আপনার ভালো লাগে কি লাগে না আমি জানি না, সামাজিক বাস্তবতা। এক ছেলে জমিদার, আর এক ছেলের বউ মহা জমিদার। এক ছেলে কি বলেন, আর এক ছেলের বউ মহা জমিদার। এ যা কইব তা হইব। সূর্য ও চাইলে পশ্চিম দিক থেকে উঠাইব, পূর্ব দিক থেকে উঠতো না। যারা এক ছেলে এক মেয়ে নিয়ে গৌরব করো, মাইয়া তো পরের বাড়ি, আর ফোলার বউ একবার নিব একবার নিব। পেশাব পায়খানা বিছানায় করবা, ধরবে না। পেশাব পায়খানার ভিতরে থাকবা, পরিষ্কার করবে না। এটা এক ছেলের শেষ বয়সের সাজা। হযরত ওমর বলছেন, সন্তান বেশি জন্মাও। এতে হবে কি, কেউ যদি তোমাকে অবহেলা করে, কেউ তোমাকে মাথায় তুলবে। এক ছেলের বউ খাওয়াবে না, আর আরেক ছেলের বউ তোমাকে ছাড়বে না। এক ছেলে তোমাকে পায়ের নিচে নামাইতে চাইবে, আরেক ছেলে তোমাকে মাথায় তুলে রাখবে। একটা উদাহরণ দিই। বাংলাদেশের খতিবে আজম ছিলেন আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, বাদশাহ শাহজাহানের 4 ছেলে। কয় ছেলে? 4 ছেলের প্রথম 3 ছেলে কোনো কামে লাগে না। বিশেষ করে বড় ছেলে যেটা, এটা তো পুরা মদখোর, দারা। বড় ছেলের নাম কি? দারা। দারা এটা মদখোর ছিল। তো কামে লাগছে কোনটা? 4 নম্বরটা, আলমগীর নাম। এটাও বাদশা হয়েছে 50 বছর। শাহজাহানের পরে 50 বছর ভারতবর্ষের ক্ষমতায় ছিল। আলমগীর হাফেজে কোরআন ছিল। আলমগীর 12,000 হাদিস তার মুখস্থ ছিল। আলমগীর মুজাদ্দিদে আলফিসানি রহমতুল্লাহ আলাইহির ছেলে খাজা মাসুম বিল্লাহর খলিফা ছিলেন। আলমগীর 50 বছর যে ক্ষমতা চালাইছেন, রাষ্ট্র থেকে 1 টাকা বেতন নেন নাই। সংসার কেমনে চালাইছেন? তিনি নিজের হাতে নিজে টুপি সেলাই করতে জানতেন, টুপি বানাইতে জানতেন। আগের যুগে কাটা দিয়ে টুপি বানাইতো, ওই যে জালি টুপি। টুপি বানাইয়া বাজারে বিক্রি করতেন। আর তখন যেহেতু ছাপাখানা ছিল না, তিনি ছিলেন হাফেজে কোরআন, নিজের হাতে নিজে কোরআন শরীফ লিখে বাজারে বিক্রি করতেন। এটাই ছিল তার ইনকাম সোর্স। 50 বছর ভারতবর্ষের ক্ষমতা চালাইছেন বিনা পয়সায়। এমন আল্লাহওয়ালা, এমন বুজুর্গ, তার নাম বাদশাহ আলমগীর। জীবনে তার কখনো তাহাজ্জুদ মিস হয় নাই। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি অথবা ফতোয়ায়ে হিন্দিয়া 6 খণ্ডে লক্ষ লক্ষ মাসআলা এই কিতাবে সংকলন করা হয়েছে। এই 6 খণ্ডের ফতোয়ায়ে হিন্দিয়া, এটা বাদশাহ আলমগীরের তত্ত্বাবধানে এবং বাদশাহ আলমগীরের নির্দেশে তৎকালীন ভারতবর্ষের 300 উলামায়ে কেরামের সমন্বিত বোর্ড এই কিতাব সংকলন করে। বাদশাহ আলমগীর শাহজাহানের 4 নম্বর ছেলে। খতিবে আজম সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, শাহজাহান যদি 2টার পরে যদি রাস্তা বন্ধ করে দিত, আমাদের মতো যদি পরিবার আর পরিকল্পনা গ্রহণ করত, তাহলে দুনিয়ার মানুষ শাহজাহান থেকে দারার মতো মদখোর ফলা পাইতো, কিন্তু শাহ আলমগীরের মতো আল্লাহওয়ালা আর জগৎ বিখ্যাত শাসক পাইতো না। কথা কয় না? আমাদের বাংলাদেশের এক বাস্তবতা বলি, আমরা আমাদের চোখে দেখেছি, আমাদের আত্মীয় স্বজন আপনজন, দূরে যাওয়ার দরকার না, আমরা আমাদের মধ্যে দেখেছি যাদের সন্তান বেশি, এদের শেষ জীবন বড় সুখে যায়। যদিও শুরু জীবন কষ্ট, এত ফলাফল পালতে, পড়ালেখা করাইতে, মানুষ করতে কষ্ট, কিন্তু শেষ জীবন বড় আনন্দ। এদের শেষ জীবন বাদশাহীর মধ্যে কাটে। বাদশাহ। আর যারা 1 ফিজ আর 2 ফিজ, এদের শেষ জীবন বড় কষ্টে যায়। এই নোয়াখালী লক্ষ্মীপুরের ভিতরে একজন আলেম ছিলেন, ছেলে মেয়ে 14টা। ওই বুজুর্গের সাথে আমি ওয়াজ করছি, ইন্তেকাল করছেন, এখন নাই। ছেলে মেয়ে কয়জন?
তো তিনি শেষ বয়সে আফসোস করতেন, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে শুনছিলাম সন্তান বেশি হওয়া বরকত, কিন্তু বরকত যে আমি এই পরিমাণ পাবো এটা যদি জানতাম তো 14টার পরও আরো চেষ্টা করতাম। কথা বুঝেন নাই? বাংলাদেশের একজন আলেম আছেন, নাম বলার দরকার নাই, যার ছেলে মেয়ে 13 জন, 13 জন সবাই আলেম হাফেজ। এক দুজনের নাম পেলেও চিনবেন, শুধু বাংলাদেশ না সারা দুনিয়া চিনবে। আল্লামা মামুনুল হক এবং মাহফুজুল হক দামাত বারাকাতুহুমা, ওনারা ভাই বোন 13 জন, সবাই আলেম হাফেজ। ওনাদের আম্মাও হাফেজ, ওনাদের বিবিরাও হাফেজ, ওনাদের ছেলে মেয়ে হাফেজ। আল্লামা মামুন সাহেবের ভাগিনা শেখুল হাদিসের নাতি আমার সাথে পড়ছেন, আমরা একসাথে পড়ছিলাম 1 বছর। তখন সে আমারে শুনাইছে আমাদের বংশে হাফেজের সংখ্যা শত ছাড়াইয়া গেছে, এখন তো শত এখন 1000। কথা বলেন, সন্তান বেশি হওয়া লাভ না ক্ষতি? এই নোয়াখালীর ভিতরে এমন আলেম আছেন সন্তান 18 জন, সবগুলো আলেম। কয়জন? 18 জন। মেয়ের জামাইরাও আলেম, ছেলেরাও আলেম, বাদশাহী করতেছে, বাদশাহী। আমরা ভাই বোন 5 জন ছিলাম, আমার আব্বাকে দেখছি, আমার আব্বা শেষ জীবনে বাদশাহী করে গেছে। এর শেষ বয়সে 94 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করছেন। ইন্তেকালের আগ পর্যন্ত যতদিন হুঁশ ছিল আরে দমকাইতো। আমি সারা দেশে ওয়াজ করি, আর আব্বা আরে দমকায়। এটা হলো সন্তান মানুষ বানানোর, সন্তান বেশি হওয়ার বরকত। আর যারা 1 ফিজ আর 2 ফিজ, গ্রামের ভাষায় বলি, নোয়াখালীর ভাষায় বলি, মরিবার কালে মুতি মুত খাইবি, আগে গু খাইবি। তোর পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য কেউ আসবে না, কারণ 1 ফিজ আর 2 ফিজ। 1 ফিজ তো ফরের বাড়ি, মাইয়া কোনায় ফরের বাড়ি, তো ফরের সঙ্গে সারি আসবো তোমার পেশাব পায়খানা পরিষ্কার করতে। আর আরেক ফিজ তো হলো ফোলা, ফোলা তো চাকরিতে অথবা ফোলা বিদেশে, ফোলার বউ তো জমিদার। একলাতিয়ে নিব, একলাতিয়ে। আমি কি বাস্তবতা বুঝাইতে পারছি? আল্লাহ তুমি সকলকে বুঝার তৌফিক দান করো। এজন্য হযরত ওমর বলেন, কাসসিরু মিনাল আওলাদ ফাইন্নাকুম লা তাদরুনা বিমান তুরযাকুন। সন্তান বাড়াও, সন্তান বেশি বেশি জন্ম দাও। কেন? তুমি জানো না, তুমি বলতে পারবে না কার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার শেষ হায়াতে রিজিকের ব্যবস্থা করবে, সম্মানের ব্যবস্থা করবে, পরকালে নাজাতের ব্যবস্থা করবে। সন্তান একটা বদ্দিন, খবিস, নাস্তিক, তোমার মৃত্যুর পরে কবরে একটা নেকি পৌঁছবে না। আর সন্তান যদি বেশি হয়, একটা বদ্দিন, একটা নাস্তিক, একটা বদমাশ, কোনো না কোনোটা নেককার হবে, নামাজি হবে। আর ওইটা তোমার কবর পাশ দিয়ে যাইতে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বে, তোমার জন্য দোয়া মুনাজাত করবে, তোমার জন্য দান খয়রাত করবে, তোমার কবরে অনবরত নেকি পৌঁছতে থাকবে। সন্তান বেশি হলে দুনিয়াতেও লাভ, মৃত্যুর পরেও লাভ। আর সন্তান একটা দুইটা, আল্লাহর সাথে হাত ধরা, একটা দুইটার পরে বন্ধ করে দেওয়া, এটা দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। এক ভদ্রলোক, খুব গৌরব, সুখী সংসার, 1 ছেলে 1 মেয়ে। যাদের সন্তান 2টা, যদি দোনোটা ছেলে হয় এটাও সুখী, দোনোটা মেয়ে এটাও সুখী, কিন্তু একটা ছেলে একটা মেয়ে এটা যদি হয়, এটা কিন্তু একবারে গৌরবের কাতারে 1 নম্বর। 1 নম্বর গৌরব জায়গা কি? যাদের সন্তান 2টা, ধরেন দোনোটা মেয়ে অথবা দোনোটা ছেলে, এটা যে এই পরিমাণ গৌরব। যাদের সন্তান 2টা, তার মধ্যে একটা ছেলে একটা মেয়ে, এটা সবচেয়ে কি বড় গৌরবের জায়গা। তো এই চাচা মিয়া খুব গলাবাজি করতেন। মসজিদের জামাত শুরু হতে 5 মিনিট বাকি আছে, এই 5 মিনিটেও জামাতের আগে দিও সুখী সংসার, 1 ছেলে 1 মেয়ে। কদিন পরে দেখি যে কোসাবিতে মাথা দি কাঁদে, মাথার উঠায় না। কি হলো? মাথা নিচের দিকে কেন? কপাল খারাপ। কি হয়েছে? মাইয়াগা তো 1 ফোলার লগে বাইকছে, আর ফোলাটা বাইক অ্যাক্সিডেন্ট করি ফঙ্গু ওই ঘরের ভিতরে বইরিছে। এখন লও ঠেলা, 1 ছেলে 1 মেয়ের গৌরব, ঠেলা লও। কথা বলেন, হয় কিনা? আর আল্লাহ তাআলা তোমার এমন বয়সে সন্তান নিব, যে বয়সে চেষ্টা করলে যে আরেকটা জন্ম দিবে এই সুযোগ নেই। কথা বলেন। আল্লাহ মাইর জানে, তো মাইর জানে কারে কোন সময় মাইর দিয়া শিক্ষা দিতে হবে, এটা আল্লাহ জানে। ধরো তোমার জোয়ান্তিকালে যদি আল্লাহ সন্তান নিয়ে যায়, তুমি তো চেষ্টা করি আরেকটা ফায়দা করবে। তো তুমি যেহেতু আল্লাহর লগে হাত দিচ্ছ, আল্লাহ দিতে চাইছে, তুমি লইতে চাও নাই, তুমি কইছো সুখী সংসার, 1 ছেলে 1 মেয়ে যথেষ্ট। সরকারের স্লোগান বাস্তবায়ন করছো। এজন্য আল্লাহ তাআলা তোমার এমন বয়সে ফোলারে বাইক অ্যাক্সিডেন্ট দিয়া হয়তো মারিয়া লইব না আধা ভঙ্গ করে দিব, যেই বয়সে চেষ্টা করলে আরোগ্য কাছে ফায়দা করবে এটার বল নাই। তোমার জীবন এইভাবে কাটবে। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে
সন্তান তোমাকে বহন করবে, গ্রামের ভাষায় বলে সন্তান তোমারও চেঁচাইব, ওখানে এখন তুমি উল্টা মৃত্যু পর্যন্ত সন্তানকে চেঁচাও। যাই হোক, এ বিষয়ে কথা বললে মেলা কথা আছে। যুক্তির অভাব নাই, শয়তানি যুক্তির অভাব নাই। মানুষ বেশি হলে খাবে কোত্থেকে? এই যুক্তির মতো বড় হাস্যকর যুক্তি, এই যুক্তির মতো বড় গাঁজাখুরি যুক্তি আল্লাহ দুনিয়াতে আর নাই। কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন মানুষ কয় কোটি ছিল? 7 কোটি। কয় কোটি ছিল বলেন? তখন মানুষ 3 বেলা ফ্যাট বড়ি খাইতো, সকাল বিকাল কফি খাইতো, ঘরে ঘরে ফ্রিজ ছিল, রাস্তাঘাট ফাঁকা ছিল, ঘরে ঘরে বিদ্যুৎ ছিল, ইংলিশ কমার্স ছিল। কি ছিল? বিষয়ও না, এটা প্রাসঙ্গিক, ওই টুইন থেকে আসছে। তা আমি বলছিলাম যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা টুইন। টুইন মানে বুঝলেন নি? অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহর হকও আছে, বান্দার হকও আছে, এই জন্য টুইন বলছি। কোরআনের কিছু আয়াত আছে শুধু আল্লাহর হকের আলোচনা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তেলাওয়াত করো, জিকির করো, তাহাজ্জুদ পড়ো, কার হক? আর কিছু আয়াত আছে শুধু বান্দার হক। কার হক? বান্দার হক। আর এই আয়াতে কারিমা আল্লাহর হক, বান্দার হক, দুটার সমন্বয়। এজন্য আমি এই আয়াতের নাম দিয়েছি এটা টুইন আয়াত। এটা কি আয়াত? এই টুইন থেকে এত কথা। প্রিয় ভাইয়ের আমার, আমি অল্প সময়, খুব অল্প সময় চেষ্টা করব এই আয়াত থেকে কিছু কথা আপনাদেরকে বোঝানোর জন্য। 3য় শতাব্দীর একজন বিখ্যাত সুফি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সাহাল আত-তুস্তারি রহমতুল্লাহ আলাইহি, তার এক অমর বক্তব্য আছে যেটা এই আয়াতের সাথে যথেষ্ট সঙ্গতিপূর্ণ। কারণ তিনি তার এই বক্তব্যের মধ্যে আল্লাহর হক, বান্দার হক সবগুলার একসাথ করে দিয়েছেন। তিনি বলছেন, সত্যিকার অর্থে আল্লাহর বান্দা তারা, সত্যিকার অর্থে মুমিন তারা, নবীর উম্মত তারা, যাদের মধ্যে 7টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? 7টা গুণ যার মধ্যে আছে সে হলো আল্লাহর বান্দা, নবীর উম্মত। তো আমি 1-2টা বলি, অল্প অল্প করে 1-2টা বলি। 1 নাম্বার, আত-তামাসসুক বিকিতাবিল্লাহ। আল্লাহর হকের মধ্যে, বান্দার হকের মধ্যে, ইমানদারের গুণাবলীর মধ্যে প্রথম কাজ আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা। কাকে ধরা? আল্লাহর কোরআনকে। তো ধরবেন কেমনে? আজকে খিলপাড়া বাজার থেকে যাইতে কোরআন শরীফ একটা বুকের ভিতরে জড়াইয়া চলে যাবেন, বাস কোরআন ধরা হয়ে গেছে। কেন? এটা নেই। আল্লাহর কোরআনকে ধরার 10টা অর্থ আমি 1-2টা বলি। 1 নাম্বার, কোরআনের উপর বিশ্বাস। কোরআনের উপর কি? ঈমান, বিশ্বাস। ওযুতে কয় ফরজ? নামাজে কয় ফরজ? 13 ফরজ। ঈমানে কয় ফরজ? ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এটা জিজ্ঞাসেননি কোনোদিন? ওযুর ফরজ শিখেন, নামাজের ফরজ শিখেন, ঈমানের ফরজ তো কখনো শিখলেন না। তবে আপনারা হতাশ হয়ে গেছেন, বলে হুজুর তাইলে কি আমরা বেঈমানি? না, আমরা জানেন, তবে আমি যেমনে কইতেছি হেমনে জানেন না। ঈমানের ফরজ 6টা। বলেন কয়টা? এই দেখেন আপনারা পারেননি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। জানেননি এটা? কিন্তু এটা যে ঈমানের ফরজ এটা বলতে পারবেন না। বলেন ঈমানের ফরজ কয়টা? 6টা। 6টার মধ্যে একটা হলো কিতাবের প্রতি ঈমান। বলেন কিতাবের প্রতি ঈমান। কিতাবের প্রতি ঈমান মানে কি? আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন সব সত্য, তবে সকল সত্যের মহাসত্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। এটা দুনিয়া আখিরাতের মানুষের সকল মুক্তির জন্য, কামিয়াবির জন্য, কল্যাণের জন্য যথেষ্ট। ইসলাম এত বেশি সমৃদ্ধ, ইসলাম এত বেশি জামে মানে, ইসলাম এত বেশি ব্যাপক যে দুনিয়াতে একমাত্র জাতি মুসলমান জাতি যারা ধর্মের দিক থেকে ধনী। কোন দিক থেকে ধনী? টাকা পয়সার দিক থেকে গরিব হইতে পারে, কিন্তু মুসলমান ধর্মের দিক থেকে সবচেয়ে ধনী জাতি।
ইসলাম সবচেয়ে সমৃদ্ধ, কোরআন সবচেয়ে সমৃদ্ধ। এই কোরআনের মধ্যে ব্যবসা, রাজনীতি, রাষ্ট্র, ধর্ম, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বাথরুম, রান্নাঘর, টয়লেট, কিচেন, বেডরুম, আঙ্গিনা, পুকুর, রাস্তা, বাজার, ব্যবসা, সব কিছু আল্লাহ তাআলা কেমনে মানুষ চালাইলে মানুষের জীবনটা কামিয়াব জীবন হবে, সবকিছুর পরিষ্কার নির্দেশনা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মধ্যে আছে। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন, আপনাদের এই অঞ্চলে হয়তো আসেন নাই, উনি বড় বড় সম্মেলনে বয়ান করতেন, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। ওনার এক বক্তব্য আমার কাছে এত বেশি ভালো লাগছে, আমি অনেক জায়গাতে বলি। তিনি বলতেন, আমাদের ইসলাম রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, বাথরুম থেকে হোয়াইট হাউস পর্যন্ত দিন আবাবিল পাঠাবে না। আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের মতো কেউ বাইতুল্লাহ বাঁচানোর জন্য আগে আসবে না। কথাটা বুঝছেননি? তাহলে দুইটা ঘটনা শুনাইলাম। একটা হলো আব্রাহা 60,000 বাহিনী নিয়ে আসছে, বাইতুল্লাহ ধ্বংস হয় নাই, কিচ্ছু করতে পারে নাই, উল্টা সে শেষ হইয়া গেছে। আর কিয়ামতের আগে 60,000 নয়, 60 জনও নয়, 6 জনও নয়, কয়জন আসবে? একজন এসে বাইতুল্লাহকে পিটায় পিটায় ভেঙে ফেলবে। আল্লাহ তাআলা বাইতুল্লাহ রক্ষা করার জন্য আবাবিল পাঠাবে না। আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের মতো কেউ বাইতুল্লাহ বাঁচানোর জন্য কানবে না। ঘটনা কি? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কি? উত্তর দিলে ওয়াজ শেষ। উত্তরের আগে একটু সংক্ষিপ্ত কথা শুনুন। এই প্রশ্নের উত্তর জানা দরকার আছে নি? যে তখন 60,000 আসছে, 60,000 শেষ, বাইতুল্লাহ আছে, আর কিয়ামতের আগে একজনে পিটায় পিটায় ভেঙে ফেলবে। বেশ কম কোন জায়গায়? অঙ্ক তো মিলে না। গড় আসছে কাবাঘর ধ্বংস করার জন্য, এখন সে আমার 200 উটও নিয়ে গেল। তা আব্রাহা গেছে, আব্দুল মুত্তালিব গেছে আব্রাহার কাছে, গিয়া আব্রাহাকে বলতেছে, আব্রাহা আমি শুনছি তুমি আমার 200 উট নিয়ে গেছো, আমার উটগুলো আমারে ফেরত দাও। আব্রাহা অবাক হইয়া গেল। আব্রাহার খেয়াল হলো আব্দুল মুত্তালিব আমারে প্রস্তাব দিব যে ভাই 200 নিছো, লাগলে আরো 2000 নাও, তারপরেও আমাদের বাপদাদার ঐতিহ্য, ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্য, আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, আমাদের গোটা আরব জাতির ঐতিহ্য কাবা ঘর, এটাকে ধ্বংস করিও না। বলেন যুক্তি এটা বলে কিনা? বলে না? এখন আব্রাহা অবাক। আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব আমি তো তোমার কাছ থেকে প্রস্তাব আশা করি নাই, আমার তো খেয়াল ছিল তুমি প্রস্তাব করবা যে উট লাগলে আরো নাও, আল্লাহর ঘর ছেড়ে দাও। আর তুমি উল্টা বলতেছো বাইতুল্লাহ সম্পর্কে কোনো কথা নাই, তুমি বলতেছো তোমার উট নেওয়ার জন্য। এটা আমাদের বড় সবক। আব্দুল মুত্তালিব জবাব দিলেন, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন সায়ামনাউহু। আব্রাহা তোমার কথা সব ঠিক আছে, কিন্তু এক জায়গাতে ভুল আছে। আমি কাবা ঘরের খাদেম, আমি বাইতুল্লাহর খাদেম, কিন্তু আমি বাইতুল্লাহর মালিক না। আমি বাইতুল্লাহর কি না? এই মাদ্রাসার বর্তমান বড় হুজুরের নাম কি বলেন না? মাওলানা নাসির সাহেব, মাসুদ, জি জি জি, মাসুদ খান, মাওলানা মাসুদ খান সাহেব দামাত বারাকাতুহু, এই মাদ্রাসার বড় হুজুর। উনি কি মাদ্রাসার মালিক না মাদ্রাসার খাদেম? আপনাদের খিলপাড়া বড় মসজিদের বর্তমান খতিব কে? আসে গেলে এসব হুজুর, হুজুর মসজিদের মালিক না খাদেম? এই মাদ্রাসার সভাপতি আসেনি, উনি কি মাদ্রাসার মালিক না খাদেম? মসজিদের সভাপতি আসেনি, উনি মালিক না খাদেম? তাহলে সোজা কথা কি দাঁড়াইলো? সারা দুনিয়াতে যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, সব দ্বীনি প্রতিষ্ঠানের কমিটি, সভাপতি, সেক্রেটারি, মুহতামিম, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ঝাড়ুদার, খাদেম, মসজিদ সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, এরা কেউ মসজিদ মাদ্রাসার মালিক না। মালিক কে? এরা সবাই কি বলেন? এরা সবাই কি? খাদেম। মালিক কে? আব্দুল মুত্তালিব বলতেছেন, আব্রাহা তোমার সব কথা ঠিক আছে, কিন্তু তোমার এক জায়গাতে ভুল আছে। তুমি মনে করছো আমি কাবার মালিক না, আমি কাবার মালিক না, আমি হইলাম খাদেম। তবে আমি উটের মালিক, এজন্য আমি আমারটা বুঝে নিতে আসছি, আমারে আমারটা বুঝাইয়া দাও। আনা রব্বুল ইবিল। আব্রাহা তুমি ভুল করতেছো, আমি কাবার মালিক না, আমি উটের মালিক, আমারে আমার উটগুলা বুঝাইয়া দাও। আর ওয়ালিল বাইতি রব্বুন সায়ামনাহু, ওই কাবার একজন মালিক আছেন, যিনি মালিক, তিনি তোমার থেকে তার মালিকানা বুঝে নিবে। এই জন্য আমি সোজা একটা কথা বলি,
এদেশের উলামাই কারাম, এদেশের মুসলমান, এদেশের মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি যখন দেখবো এদেশের মানুষ আর মসজিদ মাদ্রাসায় কি করে না, দান অনুদান দেয় না, বাস আমি ওদেরকে পরামর্শ দিব আব্দুল মুত্তালিবের মতো তালা লাগাই চলে যান। আর যাইতে কেবলার দিকে ফিরি শুধু এই কথা বলবেন, বলে আল্লাহ যতদিন আমাদের ক্ষমতা ছিল আমরা করছি, এখন ক্ষমতা নাই, মালিক তো তুমি, আমরা ছিলাম খাদেম, আমরা যাই, তোমারটা তুমি রক্ষা করো। দেখবেন আল্লাহ তাআলা কিভাবে ওদেরকে পতন করে, আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে কিভাবে কিয়ামত পর্যন্ত রক্ষা করে। আব্দুল মুত্তালিব বললেন, আব্রাহা আমি কাবার খাদেম ছিলাম, আমি কাবার মালিক না, কাবার মালিক আল্লাহ, আমি ওটের মালিক, আমার মালিকানা বুঝে দাও, কাবার মালিকানা আল্লাহ তোমার থেকে বুঝে নিবেন। এই কথা বলার পরে আব্রাহা আব্দুল মুত্তালিবের 200 উট ফেরত দিয়া দিলেন। আব্রাহা উটগুলো নিয়ে চলে আসলো, আয়েশা কাবার গিলাফ করে কাবার রবকে বলেন, ও রব এই উটগুলা তো আমি আশা ছেড়ে দিয়েছিলাম, আব্রাহা আমার উটগুলা নিয়ে গেছে, ফেরত দিবে এটা আমি কল্পনাও করি না, তবে তোমার বড় দয়া হয়েছে, আব্রাহার দিলে রহম হয়েছে, আব্রাহা আমার উটগুলা ফেরত দিছে। আল্লাহ এই উট আমি আমার কাজে লাগাবো না, 200 উট আমি তোমার ঘরের জন্য দান করলাম। বর্তমান বাজারে কমপক্ষে 2 কোটি টাকা, কমপক্ষে 10 কোটি টাকা। কত? 200 উটের দাম একবার যদি বাজারে ফেলেও দেন 10 কোটি টাকা দাম আছে। এরপরে আব্রাহা বলেন, আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা রিহালাক ওয়ানসুর আলা আলি সালিবি ওয়া আবিদিহিল ইয়াউমা আলাক লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মিহালুহুম আবাদান মিহালাক ইন তারিকাহুম ওয়া কিবলাতানা ফা'মুর মা বাদালাক। আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ দুনিয়ার মানুষ তার জীবন দিয়া সম্পদ রক্ষা করে, এটা মানুষের স্বভাব। আল্লাহ আমি আমার সম্পদ রক্ষা করছি, আমি চেষ্টা করছি আমার উটগুলা ফেরত নেওয়ার জন্য, আমি সফলও হয়েছি, আমি আমার সম্পদ বাঁচাইছি। আল্লাহ এই ঘরের মালিক তো তুমি, এটা তুমি রক্ষা করো, এটা তোমার দায়িত্ব। এরপরে আব্রাহা বলেন, আল্লাহ দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা দেখছে, বাদশা বাদশার ক্ষমতা দেখছে, নেতা নেতার ক্ষমতা দেখছে, এক দল আরেক দলের ক্ষমতা দেখছে, ইউক্রেন রাশিয়ার ক্ষমতা দেখছে, রাশিয়ার আমেরিকার ক্ষমতা দেখছে, বাংলাদেশ ভারতের ক্ষমতা দেখছে, ভারত পাকিস্তানের ক্ষমতা দেখছে, আর সারা দুনিয়ার বড় বড় কর্তা বাবুরা আফগানিস্তানের ক্ষমতা দেখছে। আল্লাহ দুনিয়ার মানুষ, দুনিয়ার রাজা বাদশা একজন আরেকজনের ক্ষমতা দেখছে, তোমার ক্ষমতা দেখে নাই। আজকে সুযোগ আসছে, দয়া করে তুমি আব্রাহাকে তোমার ক্ষমতাটা বুঝাইয়া দাও। দোয়া করিয়া সাথে কুরাইশের যারা ছিল ওদেরকে বলে, তো আমাদের দায়িত্ব সাইচ্ছে, চলো বাড়ির দিকে চলো। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ থেকে বাড়িতে পৌঁছার আগে আগে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। সাগরের দিক থেকে ছোট ছোট পাখি, ঠোঁটের মধ্যে পাথর, মশারির ডাইলের থেকেও ক্ষুদ্র, পায়ের মধ্যে পাথর, আইসা বরাবর মাথার উপর ছেড়ে দেয়, মাথার মালা ছিদ্র হয়ে পেটের নাড়ি বুড়ি কেটে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। যেই হাতির উপর বসা ছিল হাতির পিঠ ছিদ্র করে, পেট ছিদ্র করে বেরিয়ে যায়। এক একটা সৈন্য করে, এক একটা হাতি করে 60,000 হাতি এবং 60,000 বাহিনী আব্রাহা সহ ধ্বংস হয়ে যায়, আল্লাহর ঘর রক্ষা হয়। এখন প্রশ্নের উত্তর হলো, সেদিন 60,000 শেষ, আর কিয়ামতের আগে একজনেই কি করবে? বাইতুল্লাহ ভেঙে ফেলবে। কারণ কি? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, এর কারণ কিয়ামতের আগে যেই দিন বাইতুল্লাহ ধ্বংস হবে তার আগে আল্লাহ তাআলা পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন, পৃথিবীতে কোনো আলেম ওলামা থাকবে না। এই আলেম না থাকার অভাবে, কোরআন না থাকার অভাবে আল্লাহ তাআলা বাইতুল্লাহ রাখারও প্রয়োজন মনে করবে না। এজন্য কিয়ামতের আগে একটা লোক এসেই বাইতুল্লাহকে ভেঙে ফেলবে, আল্লাহ আবাবিল পাঠাবে না, আর পৃথিবীর কেউ তখন পাওয়া যাবে না যেই লোকটা বাইতুল্লাহ রক্ষা করার জন্য আব্দুল মুত্তালিবের মতো বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই হাদিস এবং ইতিহাস প্রমাণ করে গোটা পৃথিবীর, গোটা সৃষ্টি জগতের মূল অস্তিত্বের পিছনের আসল শক্তির নাম হলো আল্লাহর কোরআন। কোরআন আছে তো সৃষ্টি জগৎ আছে, কোরআন আছে তো পৃথিবী আছে, কোরআন আছে তো আমরাও আছি, কোরআন নাই কিচ্ছু নাই। এজন্য বলেন, এই কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, কোরআনের প্রতিষ্ঠান এই দুনিয়াতে রাখার, জিন্দা রাখার ব্যবস্থা করার দরকার আছে কিনা?
আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা দুনিয়ার যত কোরআনের ঘর, কোরআনের মাদ্রাসা, যত দ্বীনি প্রতিষ্ঠান, যত মসজিদ, আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত দুনিয়ার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, চাকরি বাকরি সবকিছুর পাশাপাশি আল্লাহর দ্বীনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।